জীবনে তুমি আমাকে ভালোবাসো আর ঘৃণা করো, লাভ আমার দুটোতেই। কারণ ভালোবাসলে আমি থাকবো তোমার অন্তরে, আর ঘৃণা করলে আমি থাকবো তোমার মনে। লোকে যখন কারো ব্যাপারে প্রশংসা করে তখন খুব কম লোক বিশ্বাস করে, আর যখন কেউ কারো ব্যাপারে নিন্দা করে তখন বেশি লোক বিশ্বাস করে। জীবনে হয়তো সেই মানুষের সঙ্গে থাকা উচিত যার চেহারার সৌন্দর্যের চেয়ে মনটা বেশি সুন্দর। জীবনে কাউকে এমন সঙ্গী বানাও যে আয়না আর ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা কিছু বলে না, আর ছায়া কোনো সময় সঙ্গ ছেড়ে দেয় না। সব কথার সব সময় উত্তর দিতে নেই, কারণ সম্মান রক্ষা করার জন্য কোনো কোনো সময় চুপ থাকতে হয়। সব লড়াইতে জেতার জন্য আগে এগিয়ে যেতে নেই, কোনো সময় জয়ের জন্য পিছিয়ে যেতে হয়। সব সম্পর্ক জবরদস্তি ধরে রাখতে নেই, কোনো কোনো সম্পর্ক রক্ষা করার জন্য দূরে থাকতে হয়। সব সময় সব আঘাতের প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, বরং অনেক সময় নীরব থেকে অপেক্ষা করতে হয় সঠিক সময়ে। যারা তোমাকে আঘাত করেছে তারা একদিন নিশ্চয় শাস্তি পাবে। আর যদি তোমার কপালটা ভালো হয় তাহলে তুমি নিজের চোখে ফলাফলটা দেখতে পাবে। জীবনটা বড়ই কঠিন, কিন্তু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। মানুষের জীবনে চলার পথটা বড়ই জটিল, কিন্তু লড়াই করে বেঁচে থাকতে হয়। বাস্তবেই ভালোবাসা বড়ই কষ্টদায়ক, কিন্তু তবুও মানুষকে ভালোবাসতে হয়। এই জগৎ বড়ই মায়াময়, কিন্তু তবুও ছেড়ে যেতে হয়। আর জীবনের মৃত্যু বড়ই বেদনাদায়ক, কিন্তু তবুও মেনে নিতে হয়। জীবনে চলার পথে রাগকে অন্তরে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয়, আর অভিযোগকে অন্তরে জমিয়ে রাখলে সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। আর সব কিছুকে ভুলে ক্ষমা করে দিলে জীবনের প্রতিটা সম্পর্ক চিরস্থায়ী হয়। কাউকে বারবার দেখো না, তাহলে খুব মনে পড়বে। কাউকে কষ্ট দিও না, তাহলে তুমি নিজেই পরে কষ্ট পাবে। আর কাউকে কাছে পেয়ে হারিয়ে ফেলো না, তাহলে সারা জীবন তোমাকে তার জন্য দু চোখের জল ফেলতে হবে। তর্ক করার যদি প্রয়োজন হয় তাহলে জ্ঞানী মানুষদের সাথে করো। যদিও তুমি জিততে না পারো তাহলে অনেক কিছু শিখতে পারবে। আর মূর্খ লোকের সঙ্গে তর্ক করার অর্থ হলো নিজেকে ছোট করা। কাউকে সাহায্য করলে যে সে আপনাকে পরে সাহায্য করবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ এই জগৎটা বড় স্বার্থপর। সবাই শুধু নিতে জানে, দিতে জানে কম। যে সবাইকে সাহায্য করে শেষ পর্যায়ে তাকে সাহায্য করার মতো ঈশ্বর ছাড়া আর কেউ পাশে থাকে না।